الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
সম্মানিত হাজিরিন, মুসল্লি ইকরাম, দিনদিগার, উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত রহমতের সময়, পবিত্র জুমার নামাজের সময় আল্লাহর দরবারে আমরা সকলে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ এবং তার রসুলের হাদিস থেকে আমরা দু চারটি কথা আলোচনা শুনবো। আল্লাহর জিকির পরাণ ভরে করব এবং দিন ভরে আল্লাহর জিকির করব, পরাণ ভরে একটু কাঁদবো, দুচোখ করে একটু পানি ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যে জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর শুকর গুজার করার জন্য, আল্লাহর নাম লওয়ার জন্য আমরা সকলে একটু আদবের সহিত, মহব্বতের সহিত একটু জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে অসংখ্য নিয়ামতপ্রাপ্ত দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাকের অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ আমাদের যদি ইচ্ছা করতেন যে গত রাত্রে তোমাদেরকে কবর দেশে আমি নিয়ে যাব, আমার দিকে তাকান, আল্লাহ পারতেন কিনা? জবান করেন, আল্লাহ পারতেন কিনা? আল্লাহ পারতেন না? আল্লাহ পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আমি এখানে বসা আছি, আমার বসার তৌফিক আল্লাহ দিবেন না, আল্লাহ মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দিতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহ। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ অসীম ক্ষমতার মালিক। আল্লাহ এই অসীম ক্ষমতার মালিক। এই গোটা জাহান নিয়ন্ত্রণ করেন কে? এ কুল এবং ওই কুল, দোজাহানের বাদশা, দোজাহানের মালিক আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিন দোজাহানের মালিক এবং তিনার দোস্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আবার বলেন তিনার হাবিব এবং তিনার দোস্ত, তিনি হলেন কে? রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাহমাতাল লিল আলামিন আজকে শাবান মাসের শেষ জুমা, আরবি মাস শাবান মাস, এই শেষ জমা। এরপরে আর শাবান মাসের মধ্যে আর জমা নাই, শেষ। এরপরে আমাদের সামনে অতি নিকটে মুহূর্তে আল্লাহর রহমতের মাস, সেই মাসটার নাম হলো পবিত্র মাহে, জোরে বলেন পবিত্র মাহে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কুরআন নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেন তিনার পেয়ারা হাবিব, তিনার দোস্ত, সরওয়ে কায়নাত আকাই নামদার তাজদারি মদিনা কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। যেই নবীকে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাকে সৃষ্টি না করলে আমি দোজাহানের মধ্যে আমি রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতাম না। কথা কি বোঝা যায়? আল্লাহ কিছুই সৃষ্টি করতে না। রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ। আমি আল্লাহর প্রকাশ হয় কিসের দ্বারা? আমার নবী মুহাম্মদের দ্বারা। আল্লাহর নাম যে প্রকাশ হয়েছে, আল্লাহর নাম, আল্লাহ যে আছে, এই আল্লাহর নাম যে প্রকাশ হয়েছে, সেই প্রকাশটা হয়েছে কার মাধ্যমে? আমার আপনার নবী, দোজাহানের নবী, সর্বে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার আপনার নবী থেকে অসংখ্য কিছু আমরা দুই চারটি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুনতে রাজি আছি? আলহামদুলিল্লাহ। জোরে শুকরিয়া দেখো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া দেখো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী পাকের অত্যন্ত মহব্বত, যার দিলে যতটুকু রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন আমার নবীর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা কত বড় দেখছেন। আল্লাহ বলেন আমার নবীর মহব্বত যার অন্তরের মধ্যে যতটুকু ধারণ করছে ততটুকু তার ঈমান তার মধ্যে ধারণ করবে। নবীর মহব্বত রাখতে হবে কিনা? নবীর মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু মজবুত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পেসটা দূরে থাকলে কথাটি স্পষ্ট বোঝা যাবে, ঠিক না? মাইকের সাউন্ড তো। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন
তিনার হাবিব তিনার অসংখ্য হাদিসের মধ্যে ফরমান, রসুলের প্রেম, আল্লাহর হাবিবের প্রেম, হাবিবের সঙ্গে অনেক কুল কায়নাত এর মধ্যে যত মাকলুক আছে, যতগুলি মাকলুক, শুধু মানুষ নয়, অনেক জীব জানোয়ার, পশু পাখি, গাছপালা, বৃক্ষলতা, তৃণলতা, সমস্ত কিছু আমার আপনার নবী মুহাম্মাদের প্রেমে মশগুল হয়ে আছে। কিন্তু আমরা এক শ্রেণী মানুষ, আমি আমার নবীর প্রেমে মজতে পারলাম। এই মানুষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যাদেরকে বেশি থাকার কথা ছিল, সেই প্রেম নবী মুহাম্মাদের প্রেম। কিন্তু সমস্ত কুল কায়নাত, যত বৃক্ষলতা, গাছপালা, পশু পক্ষী যাহা কিছু দেখেন, সমস্ত কিছু আল্লাহ নবীর মুহাব্বতের প্রেমে তারা মশগুল হয়ে কান্নাকাটি করে। আমার আল্লাহ, দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীর প্রেমে যেভাবে কাদার কথা ছিল, যেইভাবে মুহাব্বত করার কথা ছিল, সেইভাবে আমার উম্মতি মুহাম্মাদি, এই উম্মতের প্রেমে, এই উম্মত নবীর প্রেমে তারা মশগুল হইতে পারে না। কথা কি স্পষ্ট বোঝা যায়? আমার নবীর প্রেমে, নবীর ভালোবাসার খাতিরে, নবীর প্রেমে আমরা একটা ভাষা আমরা বলি, গ্রাম অঞ্চলের ভাষা, যেটা আমাদের সৌদি আরবে আছে, যার নাম হলো চতুর্থ পায়া প্রাণী। সেই তার নাম ছিল গাধা। আমার দিকে তাকান, সেই প্রাণীর নাম ছিল কি? জবান করে কি নাম ছিল? গাধা। সেই গাধা আল্লাহর রসুলের প্রেমে পড়ে, হাদিসটা ভালো করে লক্ষ্য করেন, আমার দিকে তাকায়, হুজুর বসেন। রসুলের প্রেমে গাধা নিরাধারা বসে কান্না করতেছে। সেটা হলো উহুদ পাহাড়ের কোনারে। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের কোনায় বসে গাধা আল্লাহর প্রেমে, নবীর মুহাব্বতের প্রেমে, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে 2 লক্ষ বছর আগে থেকে নবীর প্রেমে কাঁদতেছে। উহুদ পাহাড়ের পাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে গাধা কাঁদতে কাঁদতে 2 চোখ দিয়ে ময়লা জমে গেছে। এমন কিতাবের মধ্যে অনেক ময়লা জমে গেছে। গাধা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, হে আল্লাহ, যেই নবীকে পয়দা না হলে আমি গাধা পয়দা হতাম না, আমি গাধাকে আল্লাহ সৃষ্টি করতেন না। গাধা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, তুমি আমাকে একটু মানুষের মতো যদি জবান খুলে দিতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পথ দিয়ে যখন যাবে, আমি গাধা, আমি আমার রসুলের কাছে আমি বোঝাই বলতাম। আমার মনের যে ব্যথা, আমার মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ভালোবাসা, আমি নবীকে কত ভালোবাসি, আমি গাধা, আমি মুহাম্মদকে, আমার রসুলকে আমি বুঝাই বলতাম, হে নবী, আমি গাধা, এই 2 লক্ষ বছর হয়ে যায় এই সৌদি আরবে মরুভূমির অঞ্চলের মধ্যে উহুদ পাহাড়ের পাশে বসে আমি গাধা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি গাধা, এইখানে বসে 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 কাঁদতেছি। হযরত জিবরাইল বলতেছে, আল্লাহর কাছ থেকে খবর কে আনেন? হযরত জিবরাইল। কে আনেন? জিবরাইল। যত খবর আনা নেওয়া, জিবরাইলের চাকরি হলো আল্লাহর যত খবরগুলি আছে দুনিয়ার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে খবরগুলি পৌঁছায় দেওয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। এই গাধার মনের ভাষা কে বুঝেন? কে বুঝে? আল্লাহ। কে বুঝে? আল্লাহ। আমার আল্লাহ কয়, গাধা, তুমি যেই নবীর প্রেমে কাঁদতেছো, যেই নবীর প্রেমে গাধা তুমি কাঁদতে কাঁদতে তোমার চক্ষু দিয়ে ময়লা জমে গেছে। গাধারে, তোমার কথা আমি আল্লাহ শুনে ফেলেছি, আমি আল্লাহ শুনছি। তুমি যার প্রেমে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে গাধা তুমি কাঁদতেছো, আমি নবী হইয়া আমার আল্লাহ কয়, ও নবী তুমি যাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে যে গাধা কাঁদতেছে ওই গাধার কাছে আমার রসুল তুমি যাও। আল্লাহ বলে, হে রসুল তুমি যাও, ওই গাধা যাকে আমি সৃষ্টি করেছি, তোমার প্রেম, তোমার ভালোবাসা তার হৃদয়ের ভিতরে এত জাগলো কেন, তুমি যাও। খবরটা জিবরাইল পৌঁছায় দিলেন।
জিবরাইল যখন পৌঁছায় দিলেন তখন গাধার কাছে আল্লাহ রসুল যায়, তখন বললেন যে গাধা তুমি কি বলতে চাও? তখন বললেন যে হে আল্লাহর সৃষ্টি অবলা পশু, তুমি কি বলতে চাও? তখন গাধা ঝরঝর করে পানি ফেলে এই মরুভূমির বালুর ভিতরে গাধার চোখের পানি এরকম ভাবে পড়ছিল, কলসি থেকে যেরকম পানি ঢালে ওই রকম গাধার পানি ওই মরুভূমির বালুর মধ্যে পড়ছিল। আমার আল্লাহ কয় গাধা রে, আমি আল্লাহ তোকে মানুষের মতো জবান খুলে দিলাম, তুমি নবীর প্রেমে মশগুল হয়ে কি বলতে চাও আমার দোস্ত মুহাম্মাদের কাছে তুমি পেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ কি জাতা নবী, জানতা নবী, কেমন নবী? সেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ কিছু সৃষ্টি করিতেন না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এরকম কদমে যায়, রসুলের কদমে যায় গাধা এরকম মাথা লুটায়া পড়ে, তখন আল্লাহ রসুল এরকম হাত বুলালেন গাধার পিঠে। হ্যাঁ পশুরে, তুমি আমাকে কি বলতে চাও বলো। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মতো আমার জবান খুলে দেওয়া হয়েছে, আমি দুটি কথা রসুল আপনার কদমে আমার আরজ, আপনি আমাকে বায়াত করেন, মুরিদ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান দ্বারা এই মধুর কালেমাটা আমাকে একবার শোনায় দেন না। আমি গাদার ভিতরটা বাইরে যদি দেখাইতে পারতাম, আপনার ছবিটা আমার ভিতরে গাঁথা। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি পশু হইয়া যদি মানুষগুলো যদি জন্ম নিতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গাদার জীবনটা এই ভালোবেসে আমি আরব সাগরের মধ্যে আমি গাদা ঝাঁপ দিয়ে মারা যাব। আমি গাধা এই আরব সাগরের মধ্যে আমি ঝাঁপ দিয়ে মারা যাব, রসুল যদি আমার প্রেমের কাহিনী যদি আপনি না শুনেন। রসুলের মহব্বত করছে, রসুলের ভালোবাসা করছে। পশু সে বনের পশু, সে রসুলকে মহব্বত এমনি ভাবে করে, সে কি করতে চায়? রসুলের প্রেম সাগরে ঝাঁপ দিয়ে গাধা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ বললেন, আমার আল্লাহ কয় পশুরে, তোকে আমি এমন একটা দান করলাম, তুই গাধা হয়ে এমন শ্রেণীর মানুষ থাকবে, এমন শ্রেণীর নবীর উম্মত থাকবে, নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকবে না, তার চাইতে তুমি গাধা 400 বছর আগে জান্নাতে যাবে। জোরে বন্যা সুবহানাল্লাহ। কত বছর আগে? 400 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুলের সাহাবায়ে হযরত খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সৌদি আরব একটা মহল্লার মধ্যে গিয়েছিলাম। ওই মহল্লার মধ্যে যায় দেখি শুধু অর্থহীন গরিব মানুষগুলি বসা। তখন ওই মহল্লার মানুষ তারা জানতে পারলো এই রাস্তা দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি কোনো একদিন এইখান দিয়ে আগমন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খুজরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই রাস্তা দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে, সেই রাস্তায় আমরা অপেক্ষায় বসে আছি। আমার নবী কোন দিন যেন আসবে, একদিন নয়, 2 দিন নয়, এরকম করতে করতে অনেক দিন কেটে যায়, আমার নবী সেই রাস্তায় আগমন হইল। কিন্তু হঠাৎ একদিন দেখে অনেক বছর পর, অনেক হায়াতুল মুরসালিন নবী, অনেক বছর পর, 70 বছর পরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যাইতেছে। তিনারা কাফেলের সাজায় বসে আছেন। নবী গো, হ্যাঁ নবী, আপনার প্রেম সাগরে পড়ে ওই এলাকার অত্র গরিব মানুষ যারা ছিল আপনাকে দেখার জন্য, আপনার চেহারাটা দেখার জন্য তাদের শরীরে অপেক্ষায় থাকতে থাকতে তাদের শরীরে ভালো কোনো বস্ত্র নাই, তারা অর্থহীন গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা অর্থহীন ব্যক্তিরা আছো, তোমরা আমার জন্য অপেক্ষা ছিল কত বছর? বলে হুজুর, আমরা আর মুখ দিয়ে বলতে পারবো না, আমরা অনেক দিন যাবত রাসূল আপনার প্রেমের কথা শুনে, আপনার আশার কথা শুনে, আপনার আগমনের কথা শুনে আমরা এখানে এমন ভাবে বসে আছি, যেদিন হতে আমরা বসে আছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খিদা, আমাদের পানি পিপাসা, আমাদের চোখের ঘুম আল্লাহ যেন আমাদের উঠাই দিয়েছে। দেখছেন তো, রসুলের মোহাব্বত করে যেদিন বসে আছে, সেদিন হতে তাদের কি হয়েছে? খিদা নাই, পিপাসা নাই, পানি পিপাসা নাই, খিদা নাই, চোখে ঘুম
নাই, আহার নিদ্রা কোনো কিছুই নাই, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা আমরা দেখব, রসুলকে আমরা দেখব, রসুলকে তাজিম করব। আল্লাহ বলে, ও বান্দারা, তোমরা যে অপেক্ষায় বসে আছো উম্মতি মুহাম্মাদিরা আমার দোস্তকে দেখার জন্য, আমি আল্লাহ বললাম তোমরা গরিব মানুষ যারা আছো, তোমরা বড়লোক ধনী ব্যক্তির চেয়ে তোমরা 70,000 বছর আগে জান্নাতের মধ্যে যাবে। এই কথা কার? এই কথা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম কাহিনী, আমার নবী মুহাম্মাদের প্রেম ভালোবাসা যার ভিতরে জাগৃত হয়েছে। তার বাজান পোশাকে পায় না, তার বাজান দাড়িতে পায় না, তার টুপিতে পায় না, তার পাগড়িতে পায় না, তার সাদা পোশাকে পায় না। নবীর প্রেম আমার আপনার অন্তরে যতদূর থাকবে ওই রকম নবীর আখেরে বায়াতকে ভালোবাসতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম নবীর প্রেম, নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে ধারণ করতে হবে। যদি ধারণ করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বাবা সামনে পবিত্র মাহে রমজান, এই খবরটা কে দেন? আমার আল্লাহ দেন। কে দেন? আমার আল্লাহ দেন। এই রমজান মাসে ইমানের সহিত যারা মুসলিম, যারা মুসলমান, তারা ঘরে থাকতে পারে না, তারা এই শরীরের জাকাত, একটা মাস তারা জাকাত দেয়, তারা সিয়াম সাধনা করে। কথা কি কষ্ট হয়? তারা সিয়াম সাধনা করে। বাবারে, মালের জাকাত আছে, আছে না? মালের জাকাত আছে না? ধনের জাকাত আছে না? টাকা পয়সা, ধন সম্পদ জাকাত আছে না? এরকম আমার আপনার দেহের জাকাত হলো বাবা। আমরা কত পাপ করি, কত গুনাহ করি, আল্লাহ কত গুনাহ করছি। আল্লাহ তুমি যদি না খাওয়াও তাহলে আমরা খাইতে পারি না, তুমি যদি খাওয়াও কেউ তাকে বাধা দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আগমন, আমাদের শবে বরাত চলে গেছে না? শবে বরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাত, শবে লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র রমজানের আভাসগুলি দিয়ে দেন। মা বোনরা শবে বরাতে রোজা করছেন, দেখছেন তো, অনেক মা বোন তারা রোজা রাখছেন, তারা শবে বরাতগুলি করেছেন, কিন্তু আমি গুনাহগার শবে বরাতে রোজা করতে পারি না। কত গুনাহগার আছি আমরা, কত আমার আল্লাহর বান্দার আছে, সেই রোজা আমরা রাখতে পারি না। বাজারে ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শরীয়ত ঠিক আছে, কথাটা খেয়াল করেন, যেই লোকের, যেই উম্মতে মুহাম্মাদের শরীয়ত ঠিক আছে, রাসূল বলেছেন তার হাকিকত ঠিক আছে। এই কথা কে বলেন? আল্লাহর হাবিব। যার তরিকত ঠিক আছে, তার শরীয়ত ঠিক আছে। যার শরীয়ত ঠিক আছে, তার তরিকত ঠিক আছে। যার শরীয়ত ঠিক আছে, তার মারিফত ঠিক আছে। যার শরীয়ত ঠিক আছে, তার তরিকতের রাস্তা অবশ্যই ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি শরীয়ত বুঝবো না, মানবো না, বাবারে, এটা আল্লাহর রাসূল সমর্থন করে নাই, আল্লাহর রাসূল এটা সাপোর্ট করে নাই, ইসলামেও সাপোর্ট করে। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম হলো এক ভাই আরেক ভাইকে মহব্বত করবে, কটু কথা বলবে না, মহব্বত করবে। এক ভাই যদি না বুঝে তাকে বুঝায় রাস্তায় আনবে, তাকে পায়ে ধরবে, তাকে গালি দিবে না, তাকে ভাষা খারাপ করবে না, হিংসা করবে না, বিদ্বেষ করবে না, নিন্দা করবে না, চকুলখড়ি করবে না, জেনা করবে না। সমস্ত কাজ থেকে বিরত রাখার নাম হলো সিয়াম সাধনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সাধনা আসতেছে, এই সাধনার মাস কেন কথা বলতে হয়? যখন একটা আমি রোজা রাখবো, কথাটা খেয়াল করেন, যেমন আজকে আমার ফ্যামিলির মধ্যে আমরা পরামর্শ করলাম যে আগামী বৃহস্পতিবার থেকে যদি রোজা হয়, তাহলে আমাদের কিসের দরকার? বলে গুড়ের দরকার, সুলার দরকার, ইসুফগুলে বসির দরকার আছে না? দরকার আছে কিনা? আছে। এটা একটা আনন্দের সুসংবাদ ফ্যামিলির মধ্যে বসে আমরা সেরে ফেললাম। এটা আমাদের করতে হবে, এটা আমাদের রাখতে হবে। রোজার আগে সুসংবাদ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে তুমি যেমন নিয়ত করবে, নিয়ত যদি করে, হ্যাঁ আল্লাহ একটি মাস তুমি আমাকে সিয়াম সাধনার মধ্যে রেখে দিও, আল্লাহ এই রমজান মাসে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তার কবর আযাব করি, মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মধুর সাধনা, কত সাধনা, কত মহব্বত, কত ইমানি জোরদার ইমানি কথাবার্তা। এই জন্য আমরা রোজা রাখবো। কিসের দ্বারা রোজা রাখবো? নফসের সাধনা। কিসের সাধনা? কথা কি বোঝা যায়? বলেন কিসের সাধনা? নফসের সাধনা। নফসে বলতেছে যে আল্লাহ রোজা রাখছি, কালকে রাখবো না। বলে কিসের সাধনা এটা? নফসের দাবিদারি। আরে আল্লাহ কষ্ট রে,
দুপুরে গ্যাসের সমস্যা করছে, আল্লাহ কেমন জিনিস ঝিমঝিম লাগতেছে, কাজকর্ম করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা যাও, যে বান্দা রোজার জন্য নিয়ত করেছে আমি আল্লাহ তার হায়াত দ্বিগুণ করে দিয়েছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম সাগরে ডুব দেন না, কত শান্তি, কত মহব্বত, কত ভালোবাসা। নবীর প্রেম সাগরে যারা ডুববে তাদের অর্থ সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি কোনো কিছু অভাব আল্লাহ রাখবে। এই 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 ওয়াজ কার? আমার আল্লাহ। কার ওয়াজ? আল্লাহ। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখছেন তো? সূরা বাকারার মধ্যে বলেছেন, সূরা নিসার মধ্যে বলেছেন, সূরা মুমিনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে জিল্লতি দান করি, ইজ্জত দান করি, কেউ তাকে ধ্বংস করতে পারে না। কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। এখন আমি রহমান যতই চেষ্টা করি, যদি আল্লাহ ওনাকে ইজ্জত দান করে, সম্মান দান করে, অর্থ সম্পদ দান করে, এখন আমার যদি চোখ রাঙ্গায়, আল্লাহ বলে তোমার ক্ষতি হবে। কার ক্ষতি হবে? যারটা তার ক্ষতি হবে, কিন্তু এই ব্যক্তির কোনো ক্ষতি হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ নিজে ওয়াজ করে, আল্লাহ নিজে যেই কথা বলে ওটা সত্য না মিথ্যা বলেন? সত্য। জবান করেন, সত্য না মিথ্যা? আওয়াজ করেন, সত্য না মিথ্যা? আল্লাহর কথাকে অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে নাকি? থাকবে না। আল্লাহর কথাকে যে অস্বীকার করবে তার ঈমান বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সে মুসলমান হতে খারিজ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিয়ত করো, খালেস করো, একইন দিলে তুমি বলো যে আমি আল্লাহ তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব, আমি আমার প্রতিবেশীকে জাগৃত করব, প্রতিবেশীকে সেহরি খাওয়ার জন্য ডাকবো, প্রতিবেশীকে রোজার সম্বন্ধে আমরা বোঝাবো, মা বোনদেরকে গোপনে প্রাইভেটে বোঝাবেন, রোজা রাখেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, দাসত্ব করেন, স্বামী স্ত্রীর মিল মহব্বতে চলেন। জোরে কর না সুবহানাল্লাহ। এখন রোজা, এই রোজার আবিধানিক অর্থ এখন আমাদের নফসের মাধ্যমে রোজা রাখতে হবে। সেদিকে আমরা নফসের সাধনা, যে আল্লাহ তোমার মহব্বত করে, তোমাকে ভয় পেয়ে, আল্লাহ যেই মরণের কথা স্মরণ করে, আল্লাহ আমার আপনার একদিন কবরে চলে যাইতে হবে, আল্লাহ এই কবরের প্রথম রাত্রি 50,000 বছরের রাস্তার সমান হবে। প্রথম রাত, কবরের প্রথম রাত, কবরের প্রথম রাত, এই কবরের প্রথম রাত, এই দুনিয়ার 70,000 বছর যে রাত হবে তার একটা রাত হবে হলো কবরের প্রথম রাতটা। বাবা, সেই দিন আমার আপনার সামনে কেউ থাকবে না, শুধু থাকবে আমল, শুধু থাকবে ইবাদত বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিন যার যার হাতের মধ্যে আমল নামার মধ্যে লিখে দিবে, এই রহমান নাম ধরে ডাকবে না, বাবা অমুক দুনিয়া অমুক এলাকার মধ্যে অমুক মসজিদের মধ্যে এমন কথা আলোচনা হয়েছিল, বাবারা তোমরা কি শোনো নাই? ও উম্মতের দলেরা তোমরা কি শোনো নাই? কেন তোমরা রোজা রাখো নাই? কেন তোমরা নামাজ পড়ো নাই? কেন তোমরা মা বাবার খেদমত করো নাই? কেন তোমরা ওলি আল্লাহদের হুকুমের তাবেদারি করো নাই? আমি আল্লাহ তোমার এই আমলনামার মধ্যে লিখে দিছি সার্টিফিকেট। এই আমলনামাটা আমি দিয়ে দিলাম। এখন এই মোবাইলের মধ্যে একটা থাকে পিন কোড আর একটা থাকে পাক কোড, এটা গোপন নাম্বার। এখন এই মোবাইলটা এর কোম্পানি আছে, আমরা যত কথাই বলি রেজিস্টার করা আছে, রেজিস্টার করা। আপনার আগে তো হুমকি দামকি দিয়ে সকলে দেওয়ার কোনো ব্যবস্থা কায়দা নাই। এটা ট্যাগ করার সাথে সাথে আমি কি বললাম, আপনাকে কি বলছি, এটা কল রেজিস্টার চাপ দিলে চলে আসবে যে আমি কি বলছি, অস্বীকার করার কোনো কায়দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যখন কবরে আসবা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অগণিত হাদিস শরীফে ফরমান যে আমার যত সহধর্মিণী ছিলেন, যত স্ত্রীগণ ছিলেন, এই হাদিসটা আপনাদের সামনে অনেক হাজার বার আমি বলেছি, এরপরও আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের কাছে বারবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি খাদিজাতুল কুবরা মউতের কথা ভয় পাই, আমি খাদিজাতুল কুবরা কবরের আযাব দেখে ভয় পাই। আল্লাহ রাসূল বলল, কেন তুমি ডরাও? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কি দেখে ভয় পাও বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ দিয়ে পানি কান্না শুরু করে দিলেন। বিবি খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জুব্বা মুবারক দ্বারা আমি খাদিজাকে কবরের কাফনের কাপড় বানায় দিই। জোরে কর না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কবরের আযাবকে এমন ভয় পাই
এমন ভয় পাইতেছি, রসুল আপনি নিজে হাতে আমি খাদিজাকে কবরে নামাবেন এবং মুনকার নাকির সওয়াল জবাব আপনি রাসূল নিজে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের সহধর্মী সে যদি এই কথা বলে আর আমি রহমান কই যে কবর আযাব নাই, এটা কি ঠিক হবে? বলেন ঠিক হবে নাকি? আল্লাহ সব কিছু পারে, আল্লাহ সব কিছু পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কবরের মধ্যে রূহকে হাজির করতে পারে। এই জন্য বিশ্বাস রাখতে হবে খাদিজাতুল কুবরা তিনাকে নিজে রসুল কবরে নামায়া কবরের পাশে দাঁড়ায় ছিলেন। আল্লাহ বলেন, হ্যাঁ দোস্ত মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল তুমি যাও আমার দোস্তকে আমার বন্ধুকে খাদিজার কবরের পাশ থেকে সরে যাইতে বলো। মুনকার নাকির ফেরেশতা যাবে। আমার আল্লাহ কয়, খাদিজা রে তোমার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত তুমি যাও কবরের পাশ থেকে সরে যাও, খাদিজার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে গেছি। কেন? রসুলের ভালোবাসার কারণে, রসুলের খাতিরের কারণে, রসুলের মহাব্বত করার কারণে, রসুলের দাসত্ব করার জন্য, রসুলকে ভালোবাসা। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন অল্প মুক্তাসার আলোচনা আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার জন্য বেশি বেশি জিকির আজকার আমল করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন